পুরাটাই বিপরীত। এই জন্যই মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি কোরআনের বৈশিষ্ট্য দিতে গিয়ে বলেন, কোরআন তো ওই গ্রন্থ যা সৎ কাজের আদেশ করে এবং যাবতীয় মন্দ কাজ থেকে নিষেধাজ্ঞা আরোপ করে। আবার মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি কোরআনের বৈশিষ্ট্য লিখতে গিয়ে বলেন, কোরআন তো ওই গ্রন্থ যার মধ্য থেকে গবেষণা করে উলামায়ে কেরাম লক্ষ লক্ষ মাসআলা বের করেছেন। যেমন আমাদের ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোরআন থেকে 13 লক্ষ মাসআলা বের করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم. وقال الله تعالى أيضا أتل ما أوحي إليك من الكتاب إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে হাদিসের পরিভাষায় সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ, এই মসজিদে আমাদের সকলকে একত্রিত হবার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন, সকলে অন্তরে অন্তঃস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছুদিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। উক্ত হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি এই দুইটি জিনিস একরে ধরতে পারো লাং তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। এটা কার কথা? রসুলের কথা। লাং তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। দুটি জিনিস কি বলা হয়েছিল? এক নম্বর কিতাব আল্লাহ, অর্থাৎ আল্লাহর কিতাব কালামুল্লাহ। দ্বিতীয় নম্বর বলা হয়েছিল সুন্নাত রসুলি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আজকে উক্ত হাদিসের দিকে লক্ষ্য করে আজকের বিষয় রেখেছি আল্লাহর কালাম সম্পর্কে, যে কোরআন কি,
আল্লাহ পাক কুরআন কেন নাজিল করলেন এবং কুরআনের কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং কুরআনের ফজিলত কি, উক্ত বিষয়কে সামনে রেখে এই পবিত্র কালামুল্লাহ থেকে দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এই কুরআন অতি সম্মানিত। আবার দ্বিতীয় যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, হে নবী, ওহীর মাধ্যমে আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি এই কিতাব আপনি তেলাওয়াত করুন। তো এখন আসুন আমরা জেনে নিই কুরআন কি। তাফসীর আনোয়ারুল কুরআনের মধ্যে আল্লামা আবুল কালাম মাসুম দামাত বারাকাতুহুম তিনি বলেন, কুরআন তো বিশ্ব মানবতার মুক্তির সনদ, যা স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ হতে মানবজাতির পথ নির্দেশনের জন্য সবচেয়ে উত্তম গ্রন্থই হচ্ছে আল কুরআন। কুরআনের আবিধানিক অর্থ কি? কুরআন শব্দটি আরবি, যা আল কিরাআতু মাসদার থেকে নির্গত। এর অর্থ হচ্ছে পড়া, পাঠ করা। কুরআনের পারিভাষিক অর্থ তিনি লিখেন, আল কিতাবুল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুব ফিল মাসাহিফিল মানকুল আনহু নাকলান বিলা শুবহা। মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কিতাবের মধ্যে বলেন যে কুরআন তো ওই গ্রন্থ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছিল, যা গ্রন্থাকারে লিপিবদ্ধ এবং যা সন্দেহাতীতভাবে অবতীর্ণ হয়ে আসছে, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই চ্যালেঞ্জ ও আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতেই বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি যে কুরআন দান করলাম এই কুরআন কেমন শোনো, এটা তো ওই কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আবার রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলে, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার মধ্যে বলেন, যদি কুরআনের প্রতি তোমাদের সন্দেহ হয় তাহলে তোমাদের কত হিম্মত যে তোমরা কুরআনের একটি সূরার মতো আরেকটি সূরা রচনা করো। ওয়াদউ শুহাদাআকুম, শুধু সূরা রচনা করবে না, এই সূরা রচনা করতে তোমাদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকে আহ্বান করো। মিন দুনিল্লাহ, যারা আল্লাহ হতে পৃথক। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সাদিকিন সত্যবাদী বান্দা হও। দুনিয়াতে শুধুমাত্র একটি গ্রন্থ আছে আল কুরআন, যার মধ্যে কোনো সন্দেহ নেই। যারাই সন্দেহ পোষণ করেছে তারাই আস্তিক থেকে নাস্তিক হয়ে গিয়েছে, তারাই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয়ে গিয়েছে। অনেক দলিল, যারাই কোরআনকে অবমাননা করেছে তারাই একবার ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছে। তো এই জন্য মুআজ্জাজ মুহতারাম, আমাদের সর্বোত্তম পথ নিদর্শনই হচ্ছে আল কোরআন। এখন দ্বিতীয় পয়েন্টে আসি যে আল্লাহ পাক কোরআন কেন নাজিল করলেন। এই কথাও আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের প্রথম আয়াতের মধ্যেই বলেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের মধ্যে বলেন যে আমি কোরআন কেন নাজিল করছি। কোরআন তো এমন একটি কিতাব যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছি। কেন নাজিল করছি? যেন তিনি মানুষকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। কারণ কোরআনকে যারাই ধরেছে তারাই অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে চলে আসতে পেরেছে। কিন্তু আজকে আমরা বড়ই হতভাগা জাতি যে আজকে আমরা কোরআনের পিছনে সময় দেই না। আমাদের দুনিয়ার কর্ম ব্যস্ততা এতই বেশি, আমরা কোরআন যে সহিভাবে শিখবো এই সময়টাও আমাদের হয় না। আল্লাহ পাক কত নিয়ামত একটা সময় দান করেছেন,
কিন্তু এই সময়টা আমরা কোথায় লাগাই? হয়তো এই সময়টা আমরা চায়ের দোকানে আড্ডার মধ্যে লাগাই, হয়তোবা এই সময়টা আমরা বাজারের মধ্যে লাগাই, কিন্তু একবারও কল্প দ্বারা ফিকির করি না যে আল্লাহ পাক যে আমাকে এত বড় একটা নিয়ামত কুরআন দান করেছেন, এই কুরআনটা যে একটু সহি করে পড়ব, এই ফিকিরও আমাদের ভিতরে আসে না। তাহলে কত বড় আমরা হতভাগা জাতি। অথচ আল্লাহ পাক কত নিয়ামত পূর্ণ একটা কিতাব দান করছেন, যেটা আল কুরআন। তাই আসুন আমরা কুরআনকে শিখি এবং আমাদের পরিবারে শেখানোর ব্যবস্থা করে দেই। কারণ যখন আপনি কোরআন শিখবেন, অটোমেটিকলি দুনিয়ার যত শয়তানের ওয়াসওয়াসা আছে, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই তা থেকে বিরত রাখবেন। এটা কোরআন তো শিখার বিষয়ে বললাম। এর চেয়ে বড় আফসোসের বিষয় যে আজকে এমনও আমরা মুসলমান যে আমাদের ঘরের মধ্যে যদি জরিফ করা হয়, আমাদের ঘরের মধ্যে একটা কোরআনও দেখা যায় না। কোরআন তো পড়া একটু দূরে রাখলাম, আমরা যে ঘরের মধ্যে কোরআন রাখবো এটা আমাদের তৌফিকে হয় না। আবার অনেকেই রাখি, ঘরের মধ্যে রাখি, কিন্তু সারা বছরে যে একটু কোরআনটা খুলবো, কোরআন একটু পড়বো, এটা আমাদের তৌফিকে হয় না। শুধু তাই না, আল্লাহ পাকের যে একটা কোরআন ঘরের মধ্যে রাখছি, এর যে একটা ভদ্রতা রয়েছে, তার যে একটা গিলাফ লাগাবো, এটারও আমাদের তৌফিক হয় না। আবার অনেকেই করি কি, কোরআনের একটা গেলাফ লাগাই, বাজারের মধ্যে সবচাইতে কম দামি একটা কাপড় ক্রয় করে কোরআনের গেলাফ লাগাই। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, একটু ফিকির করে দেখুন, সবচাইতে উত্তম সর্বশ্রেষ্ঠই গ্রন্থ হচ্ছে আল কোরআন। আপনি যে কোরআনের একটা গেলাফ লাগাচ্ছেন সবচাইতে কম দামি একটা কাপড় দ্বারা, কিন্তু আপনার জন্য কি উচিত? সবচাইতে উন্নত মানের কাপড় দ্বারা আপনি কোরআনের গেলাফ লাগাবেন, কারণ এটা তো আল্লাহর কোরআন। কারণ কোরআনকে যারাই ধরছে তারাই অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে চলে আসতে পেরেছে। সমাজের মধ্যে লক্ষ্য করে দেখুন, অনেক হেয় প্রতিপন্ন লোক রয়েছে, কিন্তু যখনই তারা কোরআনের সাথে নিজের কল্পকে জুড়াই দিয়েছে, সমাজের মধ্যে বলেন, দেশের মধ্যে বলেন, সবচাইতে তারা সম্মানিত ব্যক্তি হয়ে গিয়েছে। কিসের জন্য? যে কোরআনের সঙ্গে নিজের কল্পটারে সম্পর্ক করেছেন। এই জন্য আসুন আমরা কোরআন শিখি এবং শেখানোর চেষ্টা করি। তৃতীয় নম্বর পয়েন্ট ছিল কোরআনের বৈশিষ্ট্য কি। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় যে কোরআন তো ওই গ্রন্থ যা সুস্পষ্ট ঘোষণা করে যে আমি আল্লাহ তাআলার কালাম, আমি আল্লাহ তাআলার পক্ষ হতে অবতীর্ণ। আবার মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি বলেন, কোরআন তো ওই গ্রন্থ যা বিশ্ববাসীর সম্মুখে এমন একজন ব্যক্তি নিয়ে এসেছেন যিনি সর্বকালের শ্রেষ্ঠতম, যিনি সর্বাধিক সম্মানিত, যার প্রতিটা মুহূর্ত পবিত্র। আল্লাহ পাক তার উপর কোরআন নাজিল করেছেন। মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি তৃতীয় পয়েন্টটা বলেন, কোরআন তো এমন কিতাব যেই কিতাব সর্বদা সৎ কাজের আদেশ করেছেন আর যাবতীয় মন্দ কাজ হতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু ভালো করে তাহকিক করে যদি দেখা যায়, তাহলে এই বিষয়ের পুরোটাই বিপরীত। আমাদের এখন হালত কি জানেন? যে আমরা কোরআন যেটা আদেশ করেছে এটাকে আমরা নিষেধাজ্ঞা হিসেবে মানিয়ে নিয়েছি, আর কোরআন যেটা নিষেধ করেছে এটা আমরা আদেশ হিসেবে মেনে নিয়েছি। যদি এমনটা না হতো তাহলে আজকে সমাজের মধ্যে সুদ ঘুষ থাকতো না। আজকে সমাজের মধ্যে কি থাকতো না? সুদ ঘুষ কখনোই থাকতো না। কারণ যেটার সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুল স্পষ্ট বর্ণনা করেছেন, যেই সম্পর্কে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে রব্বুল আলামিন ক্রয় বিক্রয় তো হালাল করেছেন আর সুদকে তো হারাম করেছেন। তারপরও আমরা সুদ ঘুষের মধ্যে জড়িত। তার মানে কি বোঝা যাচ্ছে? যে কোরআন যেটা আদেশ করেছে সেটাকে আমরা নিষেধ হিসেবে মেনে নিয়েছি, আর কোরআন যেটা নিষেধ করেছে সেটাকে আমরা আদেশ হিসেবে মেনে নিয়েছি। পুরাটাই বিপরীত। এই জন্যই মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি কোরআনের বৈশিষ্ট্য দিতে গিয়ে বলেন, কোরআন তো ওই গ্রন্থ যা সৎ কাজের আদেশ করে এবং যাবতীয় মন্দ কাজ থেকে নিষেধাজ্ঞা আরোপ করে। আবার মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি কোরআনের বৈশিষ্ট্য লিখতে গিয়ে বলেন, কোরআন তো ওই গ্রন্থ যার মধ্য থেকে গবেষণা করে উলামায়ে কেরাম লক্ষ লক্ষ মাসআলা বের করেছেন। যেমন আমাদের ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি
কোরআন থেকে 13 লক্ষ মাসআলা বের করেছেন। কোরআন থেকে 13 লক্ষ মাসআলা বের করেছেন। শুধু তাই না, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই একবার ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইয়ের মেহমান ছিলেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই যখন ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই ঘুমাতে যাবেন, তখন ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই চিন্তা করেছিলেন যে হুজুর তো যখন তাহাজ্জুদের সময় তো অবশ্যই উঠবেন এবং নামাজ আদায় করবেন, তা আমি কি করি, তার রুমের সামনে একটু অজুর পানি রেখে দিই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই শোয়ার সময় অজুর পানি রেখে দিয়েছিলেন তার কামরার সামনে। তাহাজ্জুদের সময় ঠিক তিনি সজাগ পেয়েছেন। সজাগ পাওয়ার পর দেখতেছে যে অজুর পানি ওই স্থানেই রয়ে গিয়েছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইয়ের মনে একটু চিন্তা চলে আসলো যে আমি অজুর পানি রেখে দিলাম, কিন্তু ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই অজু করলেন না, তাহাজ্জুদ পড়লেন না, এটা কেমন হয়? কিন্তু পরে আবার তিনি বলতেছেন যে না, এটা কখনোই সম্ভব না, কারণ এত বড় মাপের একজন আলেম, এত বড় মাপের একজন ইমাম, তিনি এই কাজটা করতে পারেন, এটা কখনোই হতে পারে না। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইকে বলেই ফেলছেন যে হুজুর, আপনার রুমের সামনে তো আমি তাহাজ্জুদের পানি দিয়েছিলাম, আপনি সম্ভবত তাহাজ্জুদ পড়েন নাই। তখন ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই বলেন যে হে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যখন রাতে ঘুমাতে যাই তখন হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা কোরআনের আয়াত মনে চলে আসছে। ওই আয়াত নিয়ে গবেষণা করেছি, গবেষণা করতে করতে দেখি ফজরের আজান দিয়ে দিয়েছে, এবং এই রাতের মধ্যে আল্লাহ পাক আমার জেহেনের মধ্যে 101টি মাসআলা বের করার তৌফিক দান করেছেন। তো এটাই বলার উদ্দেশ্য, এটা শুধুমাত্র কোরআনের কারীমের বৈশিষ্ট্য, এটা অন্য কারো বৈশিষ্ট্য না। আবার মুসান্নিফ রহমতুল্লাহি আলাই বলেন, কোরআন তো এমন একটি গ্রন্থ যার দ্বারা মহাজ্ঞানী এবং সর্বসাধারণ লোকও একই সঙ্গে উপকৃত হতে পারে। আবার মুসান্নিফ রহমতুল্লাহি আলাই বলেন, কোরআন তো এমন একটি গ্রন্থ যা কৃতদাসের মুক্তি লাভের পথ প্রদর্শন করেছেন। আবার তিনি বলেন যে কোরআন তো এমন একটি গ্রন্থ যার বৈশিষ্ট্য এবং সৌন্দর্য বিস্ময়কর, এর সবই অনুসরণীয়, সবই অনুকরণীয়। তাই আসুন আমরা কোরআনকে ধরি। ইনশাল্লাহ যদি কোরআনকে ধরতে পারি তাহলে দুনিয়াতেও সাকসেস হব, আখিরাতেও সাকসেস হব। চতুর্থ যে পয়েন্ট ছিল যে কোরআনের ফজিলত কি, আমরা যে কোরআন পাঠ করব, কেন পাঠ করব, এর ফজিলত কি? অসংখ্য কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য দলিল আছে। কোরআন পাঠের যে ফজিলত, ফাজাইল অসংখ্য। যেমন আমি কয়েকটি বলি, একটু ভালো করে তা খেয়াল করবেন এবং এর উপর আমল করার চেষ্টা করবেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ফাতিরের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। রব্বুল আলামিন বলেন যে কোরআন পড়লে কি ফজিলত, যারা কোরআন তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যা তাকে দান করেছেন এখান থেকে তিনি খরচ করেন আল্লাহর রাস্তায়, গোপনে এবং প্রকাশ্যে। ওয়ারজুনা তিজারহ, এবং তারা এমন ব্যবসার আশা করে, লাং তাবুর, যেই ব্যবসার কখনো লস নেই। পরের আয়াতে বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে তাদের প্রতিদান দিয়ে দিবেন। শুধু প্রতিদান দিবেন না, ওয়াজিদাহুম মিন ফাদলিহি, রব্বুল আলামিন তার অনুগ্রহ আরও বাড়িয়ে দিবেন। এখন হাদিসের মধ্যে আসেন কোরআনের ফজিলত কি। সরকারে দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জগৎবাসী শুনে নাও, দুনিয়ার মধ্যে তো সবচাইতে উৎকৃষ্ট তারা যারা কোরআন শেখে এবং শেখান। এই হাদিসের পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে কারীমের মধ্যে বলেন, যারা কোরআন পড়ে এবং পড়ান এদের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান
আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান তোমরা আলেম হও, তোমরা কি হও? আলেম হও। যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। যদি এটাও তোমাদের তৌফিক না হয়, আও মুঈনান, আলেমকে সাহায্য করো। এটাও যদি তৌফিক না হয়, আও মুহিব্বা, আলেমকে ভালোবাসো। পরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাকুন খামিসান, এই চারটি ছাড়া যখনই 5 নম্বরকে ধরতে যাবা ফাতাহলিক, তখন বরবাদ হয়ে যাবা। তাহলে একজন আলেমের মর্যাদা রাসূল কেমন দিয়েছেন? কওমি মাদ্রাসার কিতাব বিভাগের একটা ছোটো কিতাব আছে, ফার্সি কি পেহলি কিতাব। এই কিতাবটা পুরাটাই ফার্সি ভাষায়। এই কিতাবের মধ্যে পড়েছিলাম মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যখন কোনো ব্যক্তি কোনো আলেমকে ভালোবাসলো সে যেন ফিকির রাখে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। যখন কোনো ব্যক্তি কোনো আলেমকে সম্মান করলো সে যেন ফিকির রাখে সে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলো। যখন কোনো ব্যক্তি কোনো আলেমের সাথে মুসাফাহা করলো তখন সে যেন ফিকির রাখে সে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করলো। এমন আলেমের মর্যাদা দিয়েছে। আর আমাদের হালত কি জানেন? আজকে একজন আলেমকে দেখি তারপর হাতের মধ্যে ধূমপান রাখি, আজকে একটা আলেমকে দেখি তারপরও জবান দিয়ে সালামটো বের হয় না আমাদের। এই হচ্ছে আমাদের হালত। তো দ্বিতীয় নম্বর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মাসজিদ ফায়াতাআল্লামু মিন কিতাবিল্লাহি আয়াতাইন খায়রুল লাহু মিন নাকাতাইন ওয়া সালাসুন খায়রুল লাহু মিন সালাসিন ওয়া আরবাউন খায়রুল লাহু মিন আরবাইন ওয়া মিন ই'দাদিহিন্না মিনাল ইবিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কয়টা হাদিস বর্ণনা করা হবে সবগুলো কোরআনের ফজিলত সম্পর্কে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের মধ্যে বলেন কেন তোমাদের কেউ মসজিদে গিয়ে কোরআনের দুটি আয়াত শিখতে পারতেছো না? শিখলে তোমাদের কী লাভ? যদি মসজিদে গিয়ে দুটি কোরআনের আয়াত শিখতে পারো তাহলে মনে রাখো দুটি উটনির চাইতে দুটি আয়াত শিখা অধিক উত্তম। তারপর রাসূল পরের অংশ বলে যদি 3টি আয়াত শিখতে পারো তাহলে 3টি উটনির চাইতে উত্তম। যদি 4টি আয়াত শিখতে পারো তাহলে 4টি উটনির চাইতে উত্তম। তো কিতাবের মধ্যে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত শিখার ক্ষেত্রে উটনির উদাহরণ কেন দিলেন? তিনি বলেন যে তিনি উটনির উদাহরণ এই জন্য দিয়েছিলেন কারণ তখন আরব যুগে সবচাইতে মূল্যবান সম্পদ ছিল উটনি। কিন্তু বাস্তব চিত্তে যদি দেখা যায় দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছু দিয়ে একটা কোরআনের মূল্য দেওয়া যাবে না, এই কথাই রাসূল বুঝাচ্ছেন। তৃতীয় নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারাহ ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ইয়াতাতা'তা'ু ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কোরআনে অভিজ্ঞ ব্যক্তি, যারা মাহের মা'আস সাফারাতিল কিরামিল বারারাহ, তারা হচ্ছে ওই সমস্ত ফেরেশতাদের সঙ্গে থাকবেন যেই সমস্ত ফেরেশতারা বান্দার আমল নামা লিখেন, যেই সমস্ত ফেরেশতারা পবিত্র সম্মানিত তাদের সঙ্গে থাকবে যারা কোরআনের অভিজ্ঞ ব্যক্তি। হাদিসের শেষের অংশে বলতেছেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ইয়াতাতা'তা'ু ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। রাসূল একটা বড় সুসংবাদ দিয়েছেন যেটা আমাদের বর্তমান জামানার মধ্যে দেখা যায়। অনেকেই জিজ্ঞেস করা হয় যে আপনি কোরআন পড়তেছেন না কেন? আমার বয়স হয়ে গিয়েছে, আমার মুখের মধ্যে জড়তা, আমার ব্রেন কাজ করে না, এই জন্য আমি কোরআন পড়ি না। এটার সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন যে যারা কোরআন কষ্ট করে পড়ে, যারা কোরআনকে আটকে আটকে পড়ে, আল্লাহ পাক তাদেরকে নিরাশ করবেন না। লাহু আজরান,
রব্বুল আলামিন তাদের জন্য দ্বিগুণ সওয়াব রাখছেন। এটা নিরাশ করার জন্য না, এটা বান্দাকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহ পাক, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হাদিসে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে কোরআনের কোনো অংশ নেই, যার ভিতরে কোরআনের কোনো অংশ নেই, তা বিরান ঘরের মতো। এই হাদিসের ব্যাখ্যায় মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি লিখেন যে এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইতেছেন যে কোনো মুসলমানের অন্তর যেন কোরআন থেকে খালি না হয়। অবশ্যই প্রতিটি মুসলমানের কলব যেন কোরআন দ্বারা বদ্ধমূল থাকে, এটাই তিনি বুঝাইতে চাইতেছেন। পরের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের কেমন ফজিলত, যদি কোনো বান্দা ইয়াকিনের সহিত কোরআনের একটি আয়াত, একটি অক্ষর তেলাওয়াত করে, একটি হরফ, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা, কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করে, রসুল বলেন ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রব্বুল আলামিন তার জন্য একটি নেকি দান করবে, যেই নেকিটা 10টি নেকির সমান। তারপর রসুল হাদিসের পরের অংশ বলে, লা আকুলু আলিফ লাম মিম হারফ, আমি বলতেছি না যে আলিফ লাম মিম পুরাটা মিলে একটা হরফ, রসুল এটার ব্যাখ্যা করে দিচ্ছেন। পরে বলতেছেন বাল আকুলু আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ, বরং আমি বুঝাইতে চাইতেছি যে আলিফ লাম মিম রয়েছে, এখানে আল্লাহ পাক 3টা হরফ দান করেছেন। যখন আপনার জবান থেকে এই 3টা হরফ বের হবে, অটোমেটিকলি রব্বুল আলামিন আপনার আমলনামায় 30টি নেকি দান করবেন। শুধু তাই না, যেমন উদাহরণস্বরূপ বান্দা যদি বলে আলহামদু, এতটুকুও যদি তার জবান দিয়ে বের হয়, তাহলে খেয়াল করে দেখবেন আলহামদুর মধ্যে 5টি হরফ রয়েছে। শুধুমাত্র এতটুকু জবান দিয়ে বের করার দ্বারা রব্বুল আলামিন তার আমলনামায় 50টি নেকি দান করবেন। তাহলে চিন্তা করুন কোরআনের কত ফজিলত। পরের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে শুধু কোরআন পাঠ করতেছে তার ফজিলত বলতেছে না, ওই সমস্ত অভিভাবকদের আল্লাহ পাকের রসুল সান্ত্বনা দিচ্ছেন যে কোরআন নিজের সন্তানকে শিখাও, কেমন সম্মানিত আল্লাহ পাক করবেন, এই কথাই রসুল বলতেছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত ব্যক্তি কোরআন পড়ে, যারা কোরআন পড়ে, ওয়া আমিলা বিমা ফীহি, এবং কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার পিতামাতাকে মুকুট পরিধান করাইবেন। আপনি বিশ্বাস করবেন না, গতকাল 12টার পরে আমি বদলগাছি মোড়া ছিলাম, চার মাথায় একজন ব্যক্তির সঙ্গে আলাপ করতে করতে হঠাৎ অত্যন্ত খুশি হয়ে বলতেছিল যে হুজুর, আমার মনটা অত্যন্ত খুশি হয়েছে সেই দিন। আমি বললাম কোন দিন? বলতেছিল যেই দিন আমার সন্তানের জন্য আমাকে টুপি পরাইছিল, হাজার হাজার মুসল্লির সামনে যেই দিন আমার সন্তানের জন্য আমার মাথায় টুপি পরিধান করাইছিল, সেই দিন আমি অত্যন্ত খুশি হয়েছি। তাহলে একটু চিন্তা করেন, দুনিয়ার মধ্যে যদি এমন খুশি হয়, রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে সন্তানের জন্য আপনাকে মুকুট পরাবেন, তখন কি পরিমাণ খুশি লাগবে? দুনিয়ার খুশি আর আখিরাতের খুশি এক কি? কখনোই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অংশ বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামস, আল্লাহ পাক যে মুকুট পরাবেন, মুকুটের উজ্জ্বলতা কেমন জানো? সূর্যের আলোর চাইতেও বেশি হবে, সূর্যের আলোর চাইতেও বেশি। রসুল হাদিসের পরের অংশ বলে, লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তাহলে যিনি কোরআন পড়তেছেন,
তার অভিভাবককে যদি রব্বুল আলামিন এত সম্মান দান করতে পারেন, তাহলে যিনি কোরআন পড়তেছে তাদের ব্যাপারে তোমাদের ধারণা কি? তাদের অভিভাবকদেরকে যদি আল্লাহ পাক এত সম্মান দান করেন, তাহলে যিনি পড়তেছে তার কি পরিমাণ সম্মান হবে একটু ভাবুন। রাসূলুল্লাহ পরের হাদিসে বলতেছে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়ে এবং হেফজ করে এবং হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এদের পুরস্কার কি? আদখালাহুল্লাহুল জান্নাহ, রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলে, শুধু জান্নাত দান করে আল্লাহ পাক ক্ষান্ত হবেন না, ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাক তাকে এমন একটি ক্ষমতা দান করবে যে তার ঘরের এমন 10 জন লোক যাদের উপর জাহান্নাম লাজেম হয়ে গিয়েছে, আবশ্যক হয়ে গিয়েছে, তাদের জন্য আল্লাহ পাক তাকে সুপারিশ করার তৌফিক দান করবেন। যে তুমি সুপারিশ করো যদি তার নামে, আমি রব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। কি পরিমাণ ফজিলত! আবার আল্লাহ পাকের রাসূল অন্য হাদিসের মধ্যে বলে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা ক্বিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বাল কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়, যেমন পানি পড়লে লোহার মধ্যে মরিচা পড়ে যায়। তখন সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, এমন কি জিনিস আছে যা দ্বারা অন্তরের মধ্য থেকে মরিচা দূর করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাধান দিয়ে দিলেন, কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। আর দ্বিতীয় নম্বর কি কাজ করবা? ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আন قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نقرأ القرآن وفينا العربي والعجمي قال اقرأوا فكل حسن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আমত অবস্থায় কোরআন পাঠ করতেছিলাম, আর আমাদের মধ্যে গ্রাম্য লোকও ছিল, আবার অনারবও ছিল। সাধারণত যারা গ্রাম্য লোক তাদের জন্য কোরআন পড়াটা কষ্টনীয় ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হালত দেখে বললেন, ইকরাউ, তোমরা পড়তে থাকো, ফাকুল্লুন হাসান, খুব সুন্দর হচ্ছে পড়াটা। এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইতেছেন যে আপনি যে কোরআন পড়তে পারতেছেন না, এর জন্য মন ছোট করেন না, আপনি ঘাবড়ান না। আর রাসূল আরেকটা কথা বুঝাইতে চাইতেছেন যে তোমরা যারা ভালোভাবে পড়তে পারতেছো, তোমরা তাদেরকে দেখে তাচ্ছিল্য করবা না, কারণ রব্বুল আলামিন মানুষের অন্তর দেখে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক মানুষের সূরত দেখবে না, কে কত সুন্দর এটা দেখবে না। আল্লাহ পাক মানুষের সম্পদ দেখবেন না, কায়ে কত সম্পদশালী এটা আল্লাহ পাক দেখবেন। আল্লাহ কি দেখবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, রব্বুল আলামিন মানুষের অন্তর দেখবেন এবং তার আমাল দেখবেন। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা কুতিবাত লাহু হাসানাতুম মুদাআফা ওয়া মান তালাহা কানা লাহু নূরান ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা কোরআন পড়তে পারে না কিন্তু কোনো তেলাওয়াতকারীর পিছনে কান লাগিয়ে কোরআনের একটি আয়াত শুনে, আল্লাহ পাক তাদের আমলনামায় এত পরিমাণ সওয়াব লিখতে থাকে যেটা বৃদ্ধি পেতেই থাকে।
হাসানাতুম মুদাআফা, যেটা বৃদ্ধি পেতেই থাকে। হাদিসের পরের অংশ বলতেছে ওয়ামান তালাহা কানা লাহু নূরুন ইয়াউমাল কিয়ামা। এটা তো কোরআনের আয়াত শ্রবণ করার ফায়দা, কিন্তু যে কোরআন তেলাওয়াত করলো তার কি ফায়দা? কানা লাহু নূরুন ইয়াউমাল কিয়ামা, কোরআনের উক্ত আয়াতগুলো কিয়ামতের ময়দানে তার জন্য একটি একটি নূর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন পড়তে থাকো। কেন পড়তে থাকবা? কারণ এই কোরআনটা তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াজিউ সাহিবুল কুরআন ইয়াউমাল কিয়ামাহ ফায়াকুলুল কুরআন ইয়া রাব্বি হাল্লিহু ফায়ুলবাসু তাজাল কারামাহ সুম্মা ইয়াকুল ইয়া রাব্বি জিদহু ফায়ুলবাসু হুল্লাতাল কারামাহ সুম্মা ইয়াকুল ইয়া রাব্বি ইরদা আনহু ফায়ারদা আনহু ফায়ুকালু লাহু ইকরা ওয়ারকা ওয়াজদাদু বিকুল্লি আয়াতিন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে যিনি কোরআন তেলাওয়াতকারী কোরআনওয়ালা আসবে, ফায়াকুলুল কুরআন, অতঃপর কোরআন নিজেই সুপারিশ করবে। কি বলবে? ইয়া রব্বি হাল্লিহু, হে আমার প্রতিপালক, হে পরওয়ারদিগার, তাকে পোশাক পরিধান করে দেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে, একটু সকলের সামনে আসি, জায়গা হচ্ছে না, চেপে চেপে বসি, অংশটা শেষ করি, এই হাদিসের অংশটা শুধু শেষ করি। হ্যাঁ, রাসূল এই হাদিসের মধ্যে বলেন যে কোরআন বলবে ফায়াকুলুল কুরআন ইয়া রব্বি, হে আমার আর 2 মিনিট বলবো, সামনে আসেন একটু, শুধুমাত্র হাদিসের অংশটা শেষ করি। থামেন থামেন, একটু চেপে আসি। খালি হাদিসের অর্থটা খালি বলে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোরআন তেলাওয়াতকারী আসবে, কোরআন নিজে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, হে পরওয়ারদিগার, আপনি তাকে পোশাক পরিধান করে দেন। আল্লাহ পাক তাকে পোশাক পরিধান করবে। কিছুক্ষণ পর আবার বলবে যে আল্লাহ তাকে আরও পোশাক পরিধান করে দেন। রব্বুল আলামিন তাকে সম্মানের পোশাক পরিধান করাইবেন। তো এই হচ্ছে কোরআনের ফজিলত। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য আমরা কোরআনকে একরে ধরি। কোরআনকে মানেন, অটোমেটিকলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনান চলে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।